দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পায়তারা হয়েছে বললেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সরিয়ে দেওয়া হল তাজুলকে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ইসিতে বড় রদবদল, 112 উপজেলা নির্বাচন কর্মকর্তা বদলি। চাকরি ফেরত পাবেন 2006 সালে নিয়োগ বাতিল হওয়া 650 এসআই। অন্যদিকে জরুরি ভিত্তিতে 2701 জন কনস্টেবল নিয়োগ হচ্ছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মহামারী মোকাবেলার প্রস্তুতি বাড়াতে 2993 কোটি টাকা ব্যয়ে ওয়ান হেলথ প্রকল্প নিচ্ছে সরকার। মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট এল মেনচো নিহত। যান্ত্রিক ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের নাসার দীর্ঘ 50 বছর পরের চন্দ্রাভিযান স্থগিত। অন্যদিকে 3 মাসের ব্যবধানে আবারও বিধ্বস্ত ভারতের তেজাস যুদ্ধবিমান। ঢাকার উত্তর দক্ষিণ সহ 6 সিটিতে নতুন প্রশাসক নিয়োগ। ভারতের শীর্ষ গরুর মাংস রপ্তানিকারকের সর্বোচ্চ অনুদান পায় মোদির বিজেপি। 5 আগস্টের পর হওয়া মামলা যাচাই বাছাই করা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। চট্টগ্রামে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, দগ্ধ 9 জনের মধ্যে 1 জনের মৃত্যু। অন্যদিকে রায়ের বাজারে গ্যাস লিকেজ থেকে আগুনে শিশুসহ দগ্ধ 4। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। অন্তর্বর্তী সরকারের সময়ে নানা চক্রান্ত হয়েছে দাবি করে কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পায়তারা হয়েছে। আমি দৃঢ়চিত্তে আমার সিদ্ধান্তে অবিচল ছিলাম, যে কারণে কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। বিশেষ করে অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার অসংখ্য ছক ব্যর্থ হয়েছে। তার এ দুঃসময়ে বিএনপির কাছ থেকে শতভাগ সমর্থন পাওয়ার কথা বলেছেন এই রাষ্ট্রপ্রধান। অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে বঙ্গভবনে কেমন কেটেছে জানতে চাইলে তিনি বলেন, ওই 1.5 বছর আমি কোনো আলোচনায় নেই, অথচ আমাকে নিয়ে চলে নানা চক্রান্ত। দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পায়তারা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাজুল ইসলামকে। তার জায়গায় নতুন চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যাডভোকেট আমিনুল ইসলামকে। সোমবার ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে এসে বিদায়ী চিফ প্রসিকিউটরের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন আমিনুল। এ সময় উপস্থিত অন্যান্য প্রসিকিউটররা নতুন চিফ প্রসিকিউটরকে ফুল দিয়ে স্বাগত জানান। মন্ত্রণালয়ের সলিসিটর মোহাম্মদ মঞ্জুর হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হল। একই সঙ্গে তাজুল ইসলামের নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হল। অন্যদিকে নির্বাচন কমিশনের জনবল প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। উপজেলা ও থানা পর্যায়ে মোট 112 জন কর্মকর্তাকে একযোগে বিভিন্ন স্থানে বদলি করেছে কমিশন। নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা এক আদেশে এই বদলি নির্দেশনা জারি করা হয়। বদলি হওয়া 112 জনই উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা পর্যায়ের। আদেশে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী 1 মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। দলীয় নিয়োগের অভিযোগ এনে 2006 সালে চূড়ান্ত নিয়োগ বাতিল হওয়া পুলিশের প্রায় 650 জন এসআই ও সার্জেন্ট অবশ্যই চাকরি ফেরত পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। অন্যদিকে পুলিশ বাহিনীতে জরুরি ভিত্তিতে 2701 জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। পুলিশের চেইন অফ কমান্ড ফিরিয়ে আনার উপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, বিগত সরকারের সময় লটারির মাধ্যমে ওসি ও এসপি নিয়োগের যে বিতর্কিত প্রক্রিয়া ছিল তা বাতিল করা হয়েছে।
এখন থেকে প্রার্থীর সার্ভিস রেকর্ড, দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে পদায়ন হবে। মানুষের মধ্যে নতুন করে ছড়িয়ে পড়া প্রায় ৭৫% সংক্রামক রোগী জুনোটিক অর্থাৎ প্রাকৃতিকভাবে প্রাণী থেকে মানুষের শরীরে ছড়ায়। পাশাপাশি পরিবেশগত কারণও দায়ী। তাই স্বাস্থ্য জরুরি অবস্থা ও মহামারী মোকাবেলার জন্য ওয়ান হেলথ অ্যাপ্রোচ নিতে যাচ্ছে সরকার। মহামারী প্রতিরোধ, প্রস্তুতি ও সাড়া প্রদানে জাতীয় সক্ষমতার জোরদারে সরকার স্ট্রেংথেনিং হেলথ ইমার্জেন্সি প্রিভেনশন প্রিপেয়ার্ডনেস রেসপন্স অ্যান্ড রেজিলিয়েন্স উইথ ওয়ান হেলথ অ্যাপ্রোচ শীর্ষক প্রকল্প নিতে যাচ্ছে। প্রকল্পটির ব্যয় প্রাক্কলন করা হয়েছে ২,৯৯৩ কোটি টাকা। এর মধ্যে ২,৭৪৫ কোটি টাকা ঋণ হিসেবে দেবে বিশ্বব্যাংক। ২০৩০ সালের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এটি যৌথভাবে বাস্তবায়ন করবে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর ও প্রাণী সম্পদ অধিদপ্তর। মেক্সিকোর শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত জালিস্কো নিউ জেনারেশন মাদক চক্রের নেতা এল মেনচো এক নিরাপত্তা অভিযানে নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। আসল নাম নেমিসিও ওসিগুয়েরা সার্ভান্তেস হলেও তিনি এল মেনচো নামে পরিচিত। রোববার তার সমর্থক ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। ৫৯ বছর বয়সী এল মেনচো এক সময় পুলিশ কর্মকর্তা ছিলেন। পরবর্তী সময় তিনি অপরাধ জগতে ঢুকে কুখ্যাত মাদক চক্র সিজিএনজি গঠন করেন। তার নিয়ন্ত্রণে থাকা সিন্ডিকেটটি যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন ও প্রাণঘাতী ফ্যান্টানিল পাচারের জন্য দায়ী। এ অভিযানকে কেন্দ্র করে তাপালপা রণক্ষেত্রে পরিণত হয়। প্রিয় নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মেক্সিকোর অন্তত ৮টি রাজ্যে তাণ্ডব শুরু করেন মাদক চক্রটির সদস্যরা। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় পর আবার চন্দ্রাভিযানে যাচ্ছে। সেই হিসেবে আগামী মার্চ মাসের শুরুতে এই অভিযানে যাওয়ার সময় ঠিক করেছিল নাসা। সবকিছু ঠিক থাকলে যাদের উপর পিঠের চারপাশ ঘুরে আসার জন্য তার নভোচারীকে নিয়ে পাড়ি জমাবে আর্টেমিস ২ মিশন। অভিযান সফল হলে ১০ দিন পর পৃথিবীতে ফিরে আসবেন তারা। এই মিশন হবে মহাকাশে মানবজাতির সবচেয়ে দূরপাল্লার ভ্রমণ। কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতিতে রকেটে কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে, ফলে উড্ডয়ন স্থগিত করে নাসা। অন্যদিকে ফের বিধ্বস্ত হয়েছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজাস। মাত্র ৩ মাসের ব্যবধানে আবারও দুর্ঘটনার কবলে পড়েছে এই ফাইটার জেট। বিমান ঘাঁটিতে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয় তেজাস। রবিবার ভারতীয় বিমান বাহিনীর এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়। ভারতীয় বিমান বাহিনী জানায়, গত ৭ ফেব্রুয়ারি প্রশিক্ষণ উড্ডয়ন শেষে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে যুদ্ধবিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে পাইলট গুরুতর আঘাত ছাড়াই প্রাণে বেঁচে গেছেন। ঢাকা উত্তর, দক্ষিণ সহ দেশের ৬ সিটি কর্পোরেশনে ৬ জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মোহাম্মদ আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মোহাম্মদ শফিকুল ইসলাম খান, খুলনা সিটি কর্পোরেশন নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি কর্পোরেশন আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মোহাম্মদ শওকত হোসেন খান, গাজীপুর সিটি কর্পোরেশন মোহাম্মদ শওকত হোসেন সরকার। নতুন প্রশাসকদের সবাই সদ্য ক্ষমতায় আসা বিএনপিতে যুক্ত। তাদের মধ্যে আব্দুস সালাম বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য, তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি। নজরুল ইসলাম মঞ্জু বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। শফিকুল ইসলাম খান যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। শওকত হোসেন সরকার গাজীপুর মহানগর বিএনপির সভাপতি পদে রয়েছেন। সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি। আব্দুল কাইম চৌধুরী সিলেট জেলা বিএনপির সভাপতি পদে রয়েছেন। ভারতের অন্যতম শীর্ষ গরুর মাংস রপ্তানিকারক আল্লানা গ্রুপ ২০২৪-২৫ অর্থ বছরে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিকে রেকর্ড ৩০ কোটি রুপি অনুদান দিয়েছে। ভারতের নির্বাচন কমিশনে জমা দেওয়া আর্থিক বিবরণীতে উঠে এসেছে এ তথ্য। অন্যদিকে ২০২৫ সালে ভারতের গরুর মাংস রপ্তানি $৪ বিলিয়ন অতিক্রম করেছে, যা ২০১৮ সালের পর প্রথমবারের মতো এই সীমা ছাড়ালো। ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী একই সময়ে আল্লানা গ্রুপের প্রধান রপ্তানি প্রতিষ্ঠান অ্যালানা সলস প্রাইভেট লিমিটেডের আয় ২০১৮ সালের
পর প্রথমবারের মতো 10,000 কোটি রুপি ছাড়িয়েছে। শাসক দলের পক্ষ থেকে গরুর মাংস নিয়ে কড়া অবস্থান থাকা সত্ত্বেও কেন এ খাতের একটি প্রতিষ্ঠান বিজেপিকে বিপুল অর্থ সহায়তা দিচ্ছে এ প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর যেসব মামলা হয়েছে সেগুলো পুনরায় যাচাই বাছাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। নিরীহ মানুষ যাতে ভোগান্তির শিকার না হন সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন। তিনি বলেন, 5 আগস্টের পর বেশ কিছু মামলা হয়েছে, কিছু সুবিধাবাদী মানুষ এসব মামলা করেছে। ব্যবসায়ী, সাংবাদিক সহ সমাজের বিভিন্ন পেশার মানুষদের নামে মামলা করা হয়েছে। এসব মামলা যাচাই বাছাই করা হবে, এজন্য যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। নিরীহ মানুষ যাতে ভোগান্তিতে না পড়েন সেজন্য এসব মামলা পুনরায় যাচাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম নগরীর হালিশহরের রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ দগ্ধ 9 জনের মধ্যে নূরজাহান আক্তার রানী নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল 4:30টার দিকে ঢাকায় নেয়ার পথে কুমিল্লায় তার মৃত্যু হয়। মৃত নূরজাহান আক্তার রানী একই এলাকার বাসিন্দা। তার শরীর 100% দগ্ধ ছিল। এর আগে ভোরে হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদ সংলগ্ন এলাকায় হালিমা মঞ্জিল নামে 6তলা ভবনের 3য় তলার রান্নাঘরে এই বিস্ফোরণ ঘটে। দগ্ধ পাখি এবং শাখাওয়াতের শরীরেও শতভাগ পড়ে গেছে। অন্যদিকে রাজধানীর হাজারীবাগ থানার রায়ের বাজারে একটি ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আগুন লেগে একই পরিবারের শিশুসহ 4 জন দগ্ধ হয়েছেন। রোববার দিবাগত রাত 4:45টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন শেখ রোমান, তার স্ত্রী পিঙ্কি আক্তার, তাদের 3 বছর বয়সী ছেলে মায়ান এবং রোমানের শ্যালক অপু। দগ্ধদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ভর্তি দেন। বর্তমানে তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.saradinisসংবাদ.com। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.